বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামরত ছাত্রছাত্রী জনতা ও দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম, যা বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং জনগণের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। এটা আপনাদেরকে ভয় দেখানোর জন্য আমি এই লাইভে আসিনি। আমি এসেছি এই জাতিকে সতর্ক করতে। এটা আমার পবিত্র দায়িত্ব। এবং এই ভয়ঙ্কর বিপদ থেকে আল্লাহর রহমতে এখন উদ্ধার পাওয়ার সময় আছে এবং সম্ভাবনা আছে। তাই আজকের এখনের এই ভিডিওর পরে বাংলাদেশের প্রতিটা মানুষকে, প্রতিটা মিডিয়াকে, এমনকি যারা অনলাইনে অন্যান্য ব্যক্তিরা, যারাই আপনারা যেই উদ্দেশ্যেই আপনারা বিভিন্ন লাইভে আসছেন, সবাই এক সুরে একসাথে এর প্রতিবাদ এবং এর জবাব চাইতে শুরু করেন এখন থেকেই, যদি বাংলাদেশকে বাঁচাতে চান। তাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি একটা ভয়ঙ্কর ঘটনার উপর। যখন স্বৈরাচারী শেখ হাসিনা মাইনকাচিপায় পড়েছে এবং তার রক্ষা পাওয়ার আর কোনো রাস্তা খোলা নেই, শুধুমাত্র একটি রাস্তা ছাড়া। সশস্ত্র বাহিনীকে ব্যবহার করতে পারছে না জনগণকে হত্যা করতে, এবং কোনোভাবেই সে ক্ষমতায় টিকে থাকার ব্যবস্থা করতে পারেনি। তার কোনো রাস্তা এখন খোলা নেই। আপনারা মিডিয়াতে যেই সব বিষয় দেখছেন, বিভিন্ন ধরনের অনুমান ভিত্তিক কথাবার্তা, সবই অনুমান, যতক্ষণ পর্যন্ত তা সত্যে প্রকাশিত না হয়। তবে একটা জিনিস সত্য প্রকাশিত হয়ে গেছে, তা হচ্ছে 21শে জুলাই, মানে আমার সময়ে আজকে হচ্ছে, আপনাদের সময় 22শে জুলাই, আমার এখনো 21শে জুলাই। 21শে জুলাই 2024 বাংলাদেশে যুক্তরাষ্ট্রের এমবেসির একটা স্টেটমেন্ট ভয়ঙ্কর বার্তা এবং ইঙ্গিত বহন করে। আপনারা খেয়াল করে দেখুন, যুক্তরাষ্ট্রের 21শে জুলাইতে তারা এই স্টেটমেন্ট দিয়েছে, যেটা অনলাইনে যুক্তরাষ্ট্রের এমবেসির সাইটে এখনো আছে। এখানে কি বলেছে তারা? এখানে ইংরেজিতে বলেছে, এবং তা আমি চেষ্টা করব বাংলায় বলতে এবং ব্যাখ্যা করতে এর মানে কি বোঝায়। US Embassy in Bangladesh. Terrorist attacks. Terrorist attacks can happen with little or no warning, with terrorists targeting public areas such as terrorist locations, transportation hubs, markets, shopping malls, restaurants, places of worship, school campuses, and government facilities. Because of the security concerns, US Embassy personnel in Bangladesh are subject to some movement and travel restrictions. The US government may have limited ability to provide emergency services to US citizens in Bangladesh due to these travel restrictions, a lack of infrastructure, and limited host government emergency response resources. এর মানেটা আমি আপনাদেরকে একটু সংক্ষেপে ব্যাখ্যা করছি, যে যুক্তরাষ্ট্র এমবেসিতে তারা যে বিবৃতি দিয়েছে, যে কোনো সময় খুব সামান্য সতর্কবার্তা অথবা কোনো সতর্কবার্তা ছাড়াই বাংলাদেশে জঙ্গি আক্রমণ হতে পারে, এবং তারা এলাকা স্পেসিফাই বা উল্লেখ করেছে যে যোগাযোগ ব্যবস্থায়, মানে মেট্রো রেল, ট্রেন, বাস, শপিং মল, মার্কেট, রেস্টুরেন্ট, এবাদতের জায়গা মানে মসজিদ, মন্দির, চার্চ, এবং স্কুল ক্যাম্পাস অথবা সরকারি স্থানে এই ধরনের আক্রমণ হতে পারে। আমার কথা হচ্ছে, বাংলাদেশের যুক্তরাষ্ট্রের এমবেসিকে জবাব দিতে হবে তাদের কাছে কি তথ্য আছে যে তারা এমন একটি বিবৃতি দিল যে বাংলাদেশে জঙ্গি আক্রমণ হতে পারে বা হতে যাচ্ছে। তারা রীতিমতো বলেই দিয়েছে, লিটল অর নো ওয়ার্নিং, কোনো সামান্য সতর্কবার্তা অথবা কোনো সতর্কবার্তা ছাড়াই জঙ্গি আক্রমণ হতে পারে স্কুল, কলেজ, মন্দির ইত্যাদি ইত্যাদি জায়গায়। খুব মনোযোগ দিয়ে শুনেন বিষয়টা। তার আগে আমি, যেহেতু বিষয়টা
যুক্তরাষ্ট্রের দূতাবাসের দৃষ্টিতেও আসবে। আমি টুইটারে ইতিমধ্যে ইংরেজিতে একটা পোস্ট দিয়েছি। আমি ইংরেজিতে আমি টুইটার এবং আন্তর্জাতিক মিডিয়াতে আমি এই লাইভের পরে আমি ছোট করে ইংরেজিতে আমি টিকটক এবং টুইটারও আমি এটা দিব। তাদের দৃষ্টিতে এটা আসবেই এবং তাদেরকে এই জবাব দিতে হবে। আমি যুক্তরাষ্ট্রের এমবেসির উদ্দেশ্যে বলছি। The US Embassy in Bangladesh must answer. What information do they have about their speculation of an imminent attack? Such an attack, if any, would benefit only Sheikh Hasina's regime and provide her a lifeline when there is a national consensus against her crimes against humanity and demand for her resignation after she killed over 200 unarmed and innocent children. মুদ্রা কথা হচ্ছে যুক্তরাষ্ট্র এমবেসিকে জবাব দিতে হবে তাদের কাছে কি তথ্য আছে যে বাংলাদেশে জঙ্গি নাটক বা জঙ্গি আক্রমণ হতে যাচ্ছে। যখন এর মানে কি, যখন স্বৈরাচারী শেখ হাসিনাকে সারা বাংলাদেশের জনগণ, ছাত্র ছাত্রী, জনগণ, আপামর সবাই একমত হয়েছে এই স্বৈরাচারী হাসিনাকে বিদায় দিতে, এবং স্বৈরাচারী হাসিনা ইতিমধ্যে সরকারি হিসাবেই 200-র উপরে স্কুল, কলেজের, ইউনিভার্সিটির বাচ্চা ছেলে মেয়েদেরকে মেরেছে, হত্যা করেছে, এবং বেসরকারি হিসাবে প্রায় 500-600-র উপরে তা রাতের আধারে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে, বিদ্যুৎ বন্ধ করে, আমরা বিভিন্ন ভিডিও দেখেছি, তাদেরকে নির্লজ্জের মতো ন্যাক্কারভাবে ছোট ছোট স্কুল, কলেজের, বিশ্ববিদ্যালয়ের বাচ্চা ছেলে মেয়েদেরকে হত্যা করেছে। এরকম একটা স্বৈরাচারী যখন বাংলাদেশ এই স্বৈরাচারীকে বিদায় জানিয়েছে, বাংলাদেশ আর্ম ফোর্সেস বা সশস্ত্র বাহিনীর সহকারী স্বৈরাচারী হাসিনাকে বিদায় জানিয়েছে, সেখানে এই ধরনের একটা জঙ্গি আক্রমণ যদি হয়, যা ইঙ্গিত করছে যুক্তরাষ্ট্র এবং ভারতের মিলে তা করতে চাচ্ছে, সেই ধরনের আক্রমণ স্বৈরাচারী হাসিনাকে বাঁচানোর শেষ উপায় হিসাবে তারা দেখছে, এবং সমগ্র বাংলাদেশিকে তা যে কোনো মূল্যের বিনিময়ে যুক্তরাষ্ট্র এমবেসির সামনে তাদেরকে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াতে হবে, জানতে চাইতে হবে যে তোমার কাছে কি তথ্য আছে যে বাংলাদেশে জঙ্গি আক্রমণ হতে যাচ্ছে। আমার মনে হয় যুক্তরাষ্ট্র এবং মিলে তারা সবচেয়ে সেন্সিটিভ বা স্পর্শকাতর জায়গা, কোনো উপাসনালয়, মসজিদ, মন্দির, চার্চ, এসব জায়গায় আক্রমণ করতে পারে। আক্রমণ করে দেখাবে যে এটা ছাত্রছাত্রীরা, আন্দোলনরত ছাত্রছাত্রীরা করেছে, সুতরাং তারা ভয়ঙ্কর, এই বলে এই অজুহাত দেখিয়ে গণহারে তাদেরকে হত্যা শুরু করবে। হত্যার মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা এই আন্দোলনকে, এই গণ আন্দোলনকে, গণ অভ্যুত্থানকে চাপা দিয়ে, মাটি চাপা দিয়ে আজীবনের জন্য ক্ষমতায় টিকে যাওয়ার আরো একটা চেষ্টা করবে। সুতরাং যে কোনো মূল্যের বিনিময়ে আমাদের এই ষড়যন্ত্রকে ধ্বংস করে দিতেই হবে। জনগণের একটা সেন্সিটিভ বা স্পর্শকাতর জায়গা হচ্ছে তার ধর্ম এবং উপাসনালয়। এই সব শয়তানগুলা সবসময় টার্গেট করে উপাসনালয়গুলো, মানে এইসব ধর্মীয় চর্চার জায়গাগুলোকে, উপাসনালয়কে। যদি আজকে এই এবং এই যুক্তরাষ্ট্রের এমবেসি বা সিআইএ বা যুক্তরাষ্ট্র মিলে যদি কোনো মন্দিরে আক্রমণ করে এক গাদা হিন্দু মেরে ফেলে বলে এই ছাত্র, মুসলমান ছাত্ররা এগুলো করেছে, আন্দোলনরত ছাত্ররা, অথবা একটা মসজিদে আক্রমণ করে বলে এই ছাত্ররা করেছে, যেভাবেই করুক না কেন, একটা স্পর্শকাতর বিষয় বলে একটা ধর্মীয় দাঙ্গার সৃষ্টি হবে। একটা ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করে সেটাকে অজুহাত নিয়ে ছাত্রদেরকে, আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যা করার সুযোগ পাবে, এবং হাসিনা আরো এক দফা টিকে যাওয়ার সুযোগ পাবে, যেই সাহায্যই করার চেষ্টা করছে ভারতের এবং যুক্তরাষ্ট্র মিলে। বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে নিয়ে আর ষড়যন্ত্র করতে দেওয়া যাবে না। তাই আজকে আর বেশি কথা লম্বা করব না, আপনারা সবাই সচেতন হয়ে যান, সবাই জবাব চান, মিডিয়াতে, রাস্তাঘাটে, চতুর্দিকে আপনারা জবাব চান। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস কি করে, তাদের কি প্রমাণ আছে বাংলাদেশে এরকম একটা জঙ্গি কর্মকাণ্ড ঘটতে যাচ্ছে? স্পষ্টত তারা হাসিনাকে বাঁচানোর একমাত্র রাস্তা হিসেবে বাংলাদেশে
জঙ্গি আক্রমণের পরিকল্পনা করছে, যা ব্যাখ্যা করলাম। দয়া করে আপনারা সশস্ত্র বাহিনী, সাধারণ জনগণ সবাই সচেতন হয়ে যান। এই দেশটা কিন্তু শুধুমাত্র আন্দোলনরত ছাত্রছাত্রী বা জনতার না, এই দেশটা সশস্ত্র বাহিনীর প্রতিটা সৈনিক, অফিসার, তার পরিবার সবার। এই সশস্ত্র বাহিনী এই বাংলাদেশের বাইরের দেশের না। এই সশস্ত্র বাহিনী সফলভাবে পৃথিবীর বিভিন্ন দেশে ক্রান্তি লগ্নে শান্তি প্রতিষ্ঠা করেছে। আমিও বসনিয়ায় আল্লাহর রহমতে একসময় ভয়ঙ্কর অবস্থা থেকে বসনিয়ায় আমি এবং আমরা মিলে বাংলাদেশের সেই ব্যান্ডবাইট মিলে আমরা বসনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করেছি। দয়া করে বাংলাদেশ এবং বাংলাদেশিদের রক্ষা করার একটা চরম সময়। আপনারা সকল ষড়যন্ত্রকে ধ্বংস করে দিন। দয়া করে সকলের কাছে ছড়িয়ে দিন। অনুরোধ করছি আপনারা এই তথ্যটা চারিদিকে ছড়িয়ে দেন। আমার স্বার্থে না, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। এই বলে আজকের জন্য এখানেই শেষ করছি।